সেটি হচ্ছে যে আমরা যখন দ্রব্যমূল্যের কথার পর যখন আসি তখনই আসলে দুর্নীতি সবার আগে সামনে চলে আসে। সেই দুর্নীতি নিয়ে কথা বলা হচ্ছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন যে রাজনীতি এবং আমলাতন্ত্রের সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব। এই যে নির্দিষ্ট করা রাজনীতি এবং আমলাতন্ত্রের সংস্কার, রাজনীতির সংস্কারটাকে শুরু হয়েছে। আমরা যদি 5 আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা বলি তাহলে বিএনপি আসলে কতটুকু সংস্কার নিজেদের মধ্যে করেছে, জামাতের যদি কথা যদি বলি তাদের মধ্যে এই যে সংস্কার কি পরিলক্ষিত হচ্ছে বা আপনারা কি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছেন? আমি একটু স্বাধীনতার কি বলে বিজয়ের মাসের জন্য আমি আগে একটু বিজয়ের কথা বলে নিই, তারপরে সংস্কারের কথা বলি আর কি। মাহবুব কামাল ভাই যেভাবে বললেন আর কি, উনি কিন্তু মোটামুটি হোপলেস হয়ে গেছেন আর কি। কিন্তু আমি হোপফুল মানুষ, আর আমাদের হোপফুল হতে হবে। এই দেশটাকে যেমনি হোক তো টিকাতে হবে, বাঁচাতে হবে। এবং আপনার দেখেন 5ই আগস্টের পর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যতগুলি বক্তব্য দিয়েছেন, যতগুলি কথা বলেছেন, এখানে কিন্তু জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছেন, জাতীয় যে আমাদের বৈষম্য রয়েছে সেগুলি তার বিরুদ্ধে কথা বলেছেন, এবং আমাদেরকে আমাদের দলের যে সংস্কারের কথা যেটা বলছেন আপনি, সেই সংস্কার নিয়েও তিনি অনেকবার কথা বলেছেন। এবং শুধু তাই নয়, এই এত বড় একটা অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলি ঘটে গেল, মানে ঘটে যাওয়ার কথা এবং ঘটেছে কিছু কিছু, সেগুলিকে আপনার নিবৃত করার জন্য তিনি যে আমাদের প্রায় 2000 নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, এটা কিন্তু সংস্কারের একটা অংশ আপনি মনে করতে পারেন। সংস্কার, কারণ এই বাজে লোকগুলি যদি থাকে তাহলে দলের যে রাজনৈতিক যে আমাদের সদিচ্ছা সেটার বহিঃপ্রকাশ ঘটবে না। সেই কারণে তিনি কিন্তু আগের থেকে জানান দিচ্ছেন যে এবারের কিন্তু এই রাজনীতি সেই রাজনীতি থাকবে না। রাজনীতির নামে যে অপরাজনীতি আমরা করেছি বিগত দিনে, যে বিগত সরকার করেছে বা আমাদেরও যদি থেকে থাকে, সেগুলি মিলে তিনি কিন্তু সংস্কার করতে চাচ্ছেন। এবং আমরা একটা সংস্কার পদ্ধতিতে যাচ্ছি প্রত্যেকটা ডিভিশনে। এই যে রাজনৈতিক সংস্কারের কথা যেটা বললেন আপনি, আমাদের একজনকে নেতাকে দেওয়া হয়েছে সেটাকে সেখানে যাতে আপনার দলীয় কুন্দল মিটিয়ে অথবা আমাদের ভোটের মাধ্যমে দল গঠন করে নিচের থেকে আমাদের তৃণমূল নেতারা উপরে উঠে আসতে পারে, সেই প্রক্রিয়া কিন্তু আমরা শুরু করেছি। এবং এটা যখন তিনি দেশে আসবেন সেটা হয়তো আরও ভালোভাবে হবে। আপনি জানেন নিশ্চয়ই যে আমরা 2001 থেকে 2006 পর্যন্ত যখন ছিলাম, তখনই কিন্তু 2004 থেকে তিনি শুরু করেছিলেন তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সভা। সেখানেই তিনি বক্তব্যগুলো দিয়েছিলেন যে আমাদের রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক যে চিন্তাধারা, যে রাজনীতি করলেই আমি সবকিছু, আমার সবকিছু, এই ধরনের যে মানসিকতা, ভোগের রাজনীতি পরিহার করতে হবে, সেগুলি নিয়ে কিন্তু উনি অলরেডি কাজ করছেন। এবং আমার বিশ্বাস যে তিনি আসলে জাতীয় ঐক্য তৈরি হবে এবং ঐক্যের বিনষ্টের জন্য যারা চেষ্টা করবে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সেইভাবেই তিনি প্রস্তুত রয়েছেন বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ। জনাব মাহবুব কামাল, আপনার কাছে আসি। আপনার কাছে কি মনে হয় গুণগত পরিবর্তন কি রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন 5 আগস্ট পরবর্তী সময়ে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেটা পরে আমি নির্বাচনটা একটু বলে নিই। বলবেন। জি। নির্বাচনটা হচ্ছে, শুনে রাখেন আপনি। জি। সেটা হচ্ছে June 2025 will be too early. 2026 will be too late. That is 25-এর জুন থেকে ডিসেম্বর এর মধ্যে নির্বাচন করতে হবে। আমি রিপিট করি, জুন 2025 will be too early. 2026 will be too late. তাইলে কি দাঁড়ালো যে আগামী বছরের জুন থেকে আগামী বছরের 2025-এর মধ্যে 25 ডিসেম্বর ডেডলাইন। আমি খুব কনজারভেটিভলি বললাম, কারণ আমার তো প্রেস্টিজ আছে, এটা না পড়লে তো পরে বলবে যে ও কি কিছুই বুঝে না। আমি একটু কনজারভেটিভ বললাম আর কি। যাই হোক, এখন কথাটা হচ্ছে আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো, দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রায়ন, এইটা হচ্ছে মানে এটা আমরা বাংলা বাগধারা পড়ছিলাম, সোনার পাথর বাটি। হ্যাঁ, এইটা হবে না কখনো, এটা কখনোই হবে না। হ্যাঁ, এইটা আওয়ামী লীগও হবে না, বিএনপি তো হবে না, কোনো দলে হবে না। এইটা প্রত্যেকটা দেশে সিঙ্গেল অথরিটি থাকতে হয়, তা না হলে দল চলে না। সিঙ্গেল সব জায়গায় দেখেন, কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ইজ অল ইন অল। তারপরে ধরেন যে মানে
যেটা যেগুলিতে আপনার একেবারে ক্লাসিক্যাল ডেমোক্রেসি হয়েছে ব্রিটেন বা আমেরিকা, সেটার কথা ভিন্ন কথা। কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলি যেগুলি আছে সেখানে সিঙ্গেল অথরিটি থাকতে হবে, ওখানে গণতন্ত্র আপনি বললেই হবে না। আচ্ছা। শেষ পর্যন্ত সবাই বলবে যে খালেদা জিয়া যা বলে সেটাই ফাইনাল, শেষ পর্যন্ত সবাই বলবে যে শেখ হাসিনা তো আর নাই, বা শেখ রেহানা বা যাই হোক যে থাকবে উনি যা বলবেন সেটাই ফাইনাল। হ্যাঁ, জামাতে বলবে যে ওই আমাদের আমির সাহেব যা বলবেন ওইটাই ফাইনাল। অবশ্য জামাতে কিছু গণতন্ত্রায়ন আছে, যাই হোক। এখন পলিটিক্যাল পার্টিগুলিতে গণতন্ত্রায়ন এইটা হচ্ছে সোনার পাথর বাটি, এইটা হবে না কখনো, এটা হইতে পারে না। তারেক রহমান যা বলবে সেটাই ফাইনাল। দুর্নীতি দূর হবে কিভাবে আপনার কাছে কি মনে হয়? দুর্নীতি কিভাবে, এই যে বলছে যে সংস্কার না করলে, রাজনৈতিক দলের যদি সংস্কার না করা হয়? দুর্নীতি দূর এগুলি দিয়ে হবে না। দুর্নীতি দিয়ে আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে যদি একটা ব্যাপক কালচারাল রেভলিউশন হয়, পলিটিক্যাল মুভমেন্ট দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। আচ্ছা, পলিটিক্যাল মুভমেন্ট দিয়ে এক দল আসবে আর আর যাবে। কালচারাল রেভলিউশন যদি হয়, মানুষের মনোজগৎটা যদি পরিবর্তন করা যায়, মানুষের মনোজগৎটা যদি তৈরি করা যায়, তাইলে যদি দুর্নীতি বন্ধ হয়, আইন দিয়ে শুনেন, আইন দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন। বলতে পারবো আমি একেবারেই টাইম মানে সময় শেষ, আমি 10 সেকেন্ড নিচ্ছি। আমার মনে হয় নতুন স্বাধীনতা যেটা আমরা মনে করি যে 5ই আগস্টে হয়েছে, সেটার প্রেক্ষিতে এত আশাহীন না হয়ে আশাবাদ হওয়া দরকার। এবং তিনি যে যৌক্তিক সময়টা দিয়েছেন, আমরাও কিন্তু বলেছি আমাদের দল থেকে যে যৌক্তিক সময় দেওয়া হয়েছে, এবং যৌক্তিক সময়টা উনি ঠিকই বলেছেন। আমি তো মনে করি জুনের মধ্যে দেওয়া সম্ভব। তিনি একটু কনজারভেটিভ বলেছেন, যেহেতু সিনিয়র মানুষ, তার কথা যাতে উলট পালট না হয় সেই কারণে বলেছেন। কিন্তু আসলে আপনার মার্চের মধ্যে সমস্ত সংস্কার করা, মানে যেগুলি বেসিক সংস্কার সেগুলি করা সম্ভব, এবং তখন মার্চে ডিক্লেয়ার করলে 3 মাসের মধ্যে ইলেকশন করা সম্ভব।